ওয়েলকাম টু মাই চ্যানেল নিজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা খুব ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আর আজকে হচ্ছে বিয়ের পরের দিন, মানে রবিবার। তো মেয়ের বিদায়ের সময়। তো চলো তোমরা দেখতে থাকো আর ভিডিওটা এনজয় করতে থাকো। দেবে প্রতিদান, ভালোবাসা সেবা দিয়ে বাঁচাবে সে প্রাণ। সিঁথিরে সিঁদুর আজ দেবে প্রতিদান, ভালোবাসা সেবা দিয়ে বাঁচাবে সে প্রাণ। সিঁথিরে সিঁদুর আজ রাখবে যে মান, সিঁথিরে সিঁদুর আজ রাখবে যে মান, ভালোবাসা দিয়ে যাবে তার অবদান। যতই বাধা আসুক পথে, হারবে না সে কোনো মতে। যতই বাধা আসুক পথে, হারবে না সে কোনো মতে। মুছে দেবে কান্না সে চোখের কোণে, রয়েছে নারীর সেই শক্তি মনে। মুছে দেবে কান্না সে চোখের কোণে, রয়েছে নারীর সেই শক্তি মনে। ভালোবাসাকে যাবে জীবনের গান, ভালোবাসাকে যাবে জীবনের গান, জিতে নেবে অধিকার তার সম্মান। যতই বাধা আসুক পথে, হারবে না সে কোনো মতে। যতই বাধা আসুক পথে, হারবে না সে কোনো মতে। সময়ের স্রোতে আসে জোয়ার ভাটা, সুখের ফুলেও থাকে ব্যথার কাঁটা। সময়ের স্রোতে আসে জোয়ার ভাটা, সুখের ফুলেও থাকে ব্যথার কাঁটা। দুঃখের পরে জানি দেখা দেবে সুখ, দুঃখের পরে জানি দেখা দেবে সুখ। মনে যদি আশা থাকে ভাঙবে না বুক। যতই বাধা আসুক পথে, হারবে না সে কোনো মতে। যতই বাধা আসুক পথে, হারবে না সে কোনো মতে। তারপরে দেখো এখান থেকে সোজা পালকিতে করে নিয়ে যাওয়া হবে গ্রামের মন্দিরে। মানে গ্রামটা অনেকটা ভিতরে, তো ওর জন্য পালকির ব্যবস্থা করেছিল আগে থাকতেই। তো সবাই গ্রাম, মানে পুরো গ্রামটার ভিতরে, আর এটা তো রোডের উপরে থাকে, আর গ্রামটা হচ্ছে অনেকটা ভিতরে। তো সেই মন্দিরেও নিয়ে যাবার, তোমাদের একটা শর্ট ভিডিওতে আমি বলেছিলাম, লিখেছিলাম যে একটু মন্দিরের রহস্য আছে, সেটাও তোমাদেরকে খুলে বলবো এই ভিডিওতে। তা চলো তারপরে দেখতে থাকো, পরে বলছি তোমাদেরকে।
তো এই মন্দিরটা জানো তো, বলছিলাম তোমাদের রহস্যটা বলবো। এটা খুব জাগ্রত মন্দির, নৌপাড়া। তো এটা কিন্তু ওই মন্দিরটা শ্মশানের পাশেই। তো এখানে এই মন্দিরে দেখছো মার মুখ পুরো ফাঁকা ফাঁকা। এখানে মন্দির দিয়ে গয়না চুরি হয়ে গেছে। তা আগে একবারও নাকি হয়েছিল চুরিটা। তা যে চুরি করেছিল সে যেন পাগলের মতন হয়ে গিয়ে তারপর গয়নাগুলো ফেরত দিয়েছিল। তো সেটাই তোমাদেরকে জানানোর ছিল। তা এবারও চুরি হয়েছে। তা সবাই, গ্রামের সবাই বলছে আশা করি এবারেও গয়নাটা পেয়ে যাবে। তা সেটাই আমাদের শুনে একটু খারাপ লাগলো যে এইভাবে মায়ের গয়না কিভাবে চুরি করে, তার কতটা মানে ছোট মানসিকতা হলে যা হয়। তারপরে দেখো মেয়ে এবার গাড়িতে উঠে চলে যাচ্ছে শ্বশুর বাড়িতে। আর যেহেতু তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের কলকাতাতেই বিয়ে হয়েছে, যাতায়াতের রাস্তাটা অনেকটা দূর, তার জন্য ওই একটা গাড়ি নিয়ে এসেছিলো ওরা, একটা গাড়িতে করেই সব যাচ্ছে। মানে কন্যা যাত্রী এসেছিলো, বুঝতে পারছো তো। তো সব একটা গাড়িতে করেই যাচ্ছে। আর এদের যেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর আমরা তারপরে যেন বাড়িতে ওরা বেরিয়ে যাওয়ার পরে আমরাও বাড়িতে চলে এসেছি, মানে আমরা বাড়ি আসার জন্য বেরিয়ে পড়েছি। তো আমরাও আজকে বাড়ি চলে আসবো, যেহেতু কালকের মোর পরীক্ষা আছে, মানে ওর কম্পিউটার প্র্যাকটিক্যাল বাকি ছিল। 11ই পড়ছে ও, 11-এ। তো এই একটা পরীক্ষার জন্য কেন এটা হয়ে যাবে, যদি কোনো কারণে যদি ফেল করেই দেয় স্কুল দিয়ে, ওই কারণে আমরা চলে এসেছিলাম। আর রিসেপশানে আর যাইনি, আর যাওয়াও হতো না, মানে অনেকটাই লং টাইম হয়ে যেত। ওই কারণে আমরা চলে এসেছিলাম বাড়িতে। আর বিশেষ করে পরীক্ষার জন্য একটু থেকে যেতাম, সাইডে তারাপীঠ সাইড সিনগুলো ঘুরে আসতে পারতাম, কিন্তু পরীক্ষার জন্য আমরা চলে এসেছিলাম, বুঝতে পারছো তো। তো তারপরে চলে যাওয়ার পরে ওর গাড়িটাও ছেড়ে দিচ্ছে, ও চলে যাওয়ার পরে আমরাও সকালবেলা টিফিন করে বেরিয়ে পড়বো। তো সে আর তোমাদের সাথে আর শেয়ার করিনি। তারপর বেরিয়ে পড়ার পরে একটু সময় ভিডিও করেছিলাম, মানে চলে আসছি তার জন্য। আর ওখানের পরিবেশটা সত্যি খুব ভালো লাগছিল। তো দেখো এই যে আমরা অটোতে উঠে মানে এখন স্টেশনে যাচ্ছি। তো তারপরে আর ভিডিও করতে পারিনি সোজা। আর আমাদের খুবই কষ্ট হয়েছিল বাড়ি আসার সময়, জানো তো। মানে সাইতা স্টেশন দিয়ে আমরা ট্রেনে উঠেছি, উঠে কোনো সিট পাইনি। মানে এতটা আমাদের কষ্ট হয়েছে পুরোটা হাওড়া পর্যন্ত। মাঝখানে আমি কয়েকজনকে বলেছিলাম যে দাদা একটু বসতে দেবেন, তা তারা দিয়েছিল বসতে। তা আমি, ছেলে আর ওই মেয়ে বসেছিলাম, আর সবাই বাদবাকি সবাই দাঁড়িয়ে এসেছিলো। তারপরে দেখো আমরা হাওড়ায় নেমে লঞ্চ ঘাট করে আমরা শোভাবাজার যাব। তার জন্য হাওড়ায় মানে গঙ্গার এটা কি বলে লঞ্চ ঘাটে চলে এসেছি। আর সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। মানে ভালোই লাগছিল না, কিন্তু তাও ইচ্ছা হলো ভিডিওটা করলাম। এত সুন্দর দৃশ্য দেখে যদি ভিডিও না করি ভালো লাগবে না।